আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. تكبير में कलमा में नमाजुल में अज़ामे। तकबीर में कलमा में नमाजुल में अज़ामे। आईना में अलाही समलाना में मुहम्मद। आईना में अलाही समलाना में मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खंतरी में लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে দুনিয়ার জায়জামালা কাজ থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে আসার এবং বসবার আমাকে কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। ওই রব্বে কাবার দরবারে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বছর হায়াত, আবার 1 বছর পর আল্লাহ তাআলা হায়াত দিয়া আমাদের সামনে রমজান মাস আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান তুলম হায়াত পৌঁছায় দিবে, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে 30 পারা কোরআন কারীম থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি। আল্লাহ যদি চায় এই আয়াতের এবং হাদিসের উপর কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাহা। হে দুনিয়ার মানুষ, আকাদা রাব্বুকা, আমি আল্লাহ তাআলার গোলামি করবে, আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলার কদমের মধ্যে তোমরা সেজদা দিবে। আল্লাহ তাআলা আয়াতের পরংশের মধ্যে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে জানায় দেয় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে তোমার আমার জান্নাত। তোমরা আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এবার আসুন এই মা বাবার সাথে কেমন আচরণ করব, কেন করব? বলে এই মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ডানে প্রসাব করে দিলে বামে শোয়াইতো, মা নিজে বিছায় কোথায় শুইতো যেন সন্তানের কোনো কষ্ট না হয়। যেই মা বাবা এত কষ্ট করার পর আপনার আমি পেটের মধ্যে থাকা অবস্থায় কত লাথি দিয়েছি, এই দুনিয়ার জমিনের মধ্যে আসছি, এই মা বাবা কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, দিন রাত খাবার খায় নাই, শুধু সন্তানের জন্য কষ্ট আর কষ্ট করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। আজকে আমাদের সমাজে আমাদের গ্রামে এমন লোক আছে, এমন যুবক আছে, স্ত্রী পাওয়ার পর মা বাবার
করে, ভালো ব্যবহার করে না, মায়ের সাথে মা আর শব্দ করে এমন আচরণ করে, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি মায়ের সাথে খারাপ আচরণ করো তাহলে তোমাদের মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা আসবে না। যেমন কিতাবের একটা ঘটনা শোনাইতেছি, আল্লাহর নবীর প্রিয় এক সাহাবীর নাম ছিল আলকামা। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু শয্যায় হয়ে গেছে, জবান দিয়ে কালিমা আসতেছে না। তো সাহাবায়ে কেরাম আবু হুরায়রা বেলাল পয়গম্বরের কাছে গেলেন, গিয়া বলতেছে ও মায়ার নবী, আপনার সাহাবী তো আলকামা মৃত্যুর সময় হয়ে গেছে, জবান দিয়ে কালিমা আসতেছে না। তো মায়ার নবী আল্লাহর নবী জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, তার দুনিয়ার জমিনের মধ্যে কে আছে? বলে তার দুনিয়ার জমিনের মধ্যে বাবা নাই, একটা মা অসুস্থ মা, বৃদ্ধা মা আছে। বলে মাকে আমার সালাম পৌঁছায় দাও। তো আলকামার মায়ের কাছে সালাম দিলেন। এবার আলকামার মা চিন্তা করলেন, পয়গম্বর যদি আমার কাছে আসে করে বেয়াদবি হবে। ওই আলকামার মা পয়গম্বরের কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, ও আলকামার মা, তোমার সন্তান কেমন আচরণ করত, কেমন আমল করত? মা ডাক দেয়া বলো, মায়ের নবী আমার, বলে আমার সন্তান কোনদিন তাহাজ্জুদ নামাজ ছাড়তো না, আমার সন্তান কোনদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার সন্তান কোনদিন নফল আমল ছাড়ে নাই, আমার সন্তান কোনদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। তাহলে তোমার সন্তান কি করেছে? বলে ও মায়ের নবী আমার, এই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, ডানে প্রসাব করে দিলে বামে শোয়াইতাম। আমি মা এই সন্তানের জন্য কত কষ্ট করেছি। আজ সন্তান দুনিয়ার জমিনে আসার পর আজকে স্ত্রী কথা শুনিয়া আমি মাকে ইটের দ্বারা আঘাত করেছে। ও মায়ের নবী আমার, এই সন্তানকে আমি মাফ করতে পারবো না। আল্লাহর হাবিব পয়গম্বর জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি জোগাড় করে নিয়ে আসো। মা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি লাকড়ি দিয়া কি করবেন? আলকামার মা জিজ্ঞাসা করার পর পয়গম্বর জানায় দেয়, ও আলকামার মা, তোমার আলকামাকে দুনিয়ার আগুন দিয়া জ্বালায়া দিব। তুমি জানো না জাহান্নামের আগুন কত ভয়াবহ আগুন? ওই আগুনের চাইতে দুনিয়ার আগুনে পোড়া তার চেয়ে বেশি ভালো। এবার আলকামার মা ডাক দিয়া বলে, ও মায়ের নবী আমার, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা আলকামার মায়ের কাছে যাও, আলকামার মাকে এবার আলকামাকে তোমরা তালকিন কালিমার তালকিন দিয়ে আসো। এবার আবু হুরায়রা যখন আলকামার কাছে গেলেন, গিয়া দেখে মা মাফ করার সাথে সাথে আলকামার জবান দিয়া বের হইতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউলিয়ারা আরে কবায় ইখতিয়ার, জাহেলারা গারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। ও এলাকার যুবক ভাই, দিলের কানটা লাগা শোনো না রে যুবক, আর কয়েকদিন বাঁচবা, এই দুনিয়ার জমিনের মধ্যে থাকার জায়গা না। আজ প্রত্যেকটা দিন মসজিদের মাইকটা লাশের খবর শোনা যায়, যুবকরা কাপড়িয়া মারা যায়, যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয় মারা যায়। এরে যুবক, দিলের কানটা লাগায় শোনো না রে যুবক, আজকে তুমি মা পাওয়ার পর, আজকে তুমি বাবা পাওয়ার পর এই মায়ের সাথে খারাপ আচরণ করো, এই বাবার সাথে খারাপ আচরণ করো। মায়ের নবী আমার জানাইয়া দেয়, এই মায়ের চেহারা দিকে তাকাইলে একটা কবুলতের সওয়াব,
চিল্লা বলি সুবহানাল্লাহ। কাদের কুদরত তারি বরকামান, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। এই জন্য বলি ভাই, এই মায়ের সাথে ভালো আচরণ করেন। মায়ের চেহারার দিকে তাকাইলেই কবর আসার সওয়াব। আজকে মা বাবা আছে, এই মা বাবার কদর বুঝতেছি না। যখন আমার আপনার মা চলে যাবে, আর কে রাত্রে 3টা বাজে সজাগ থাকবে আপনার জন্য? আর কে বাকি অপেক্ষা করবে আপনার জন্য? এই জন্য দোস্ত, এই দুনিয়ার জমিনে কয়দিন আর থাকবা? এই দুনিয়ার জমিন থাকার জায়গা না। তোমার বাবা ছিল, আজ তোমার বাবা কবরে, তোমার দাদা কবরে, তোমার নানা কবরে, তুমি আর আমিও থাকবো না। এই জন্য ভাই, এই মাহফিল থেকে তালিম নিয়ে যান। আজকের পর থেকে আর কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করবো না। আল্লাহর নবীরও মা নাই, বাবা নাই। পয়গম্বর দুনিয়াতে আসার আগে বাবা নাই। দুনিয়াতে আসার পর 6 বছর বয়সে বাবার কবর দেখতে গিয়া মাকে হারায় ফেলছে। পয়গম্বর এতিম হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী জানায় দেয়, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহা, এই পিতামাতার পায়ের নিচে তোমার আমার বেহেশত। আল্লাহর হাবিব বলেন, মায়ের চেহারা দিকে তাকাইলে কবর আছে সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব যদি 100 বার তাকায়, আল্লাহর নবী বলেন 100 কবর আছে সওয়াব। এই জন্য ভাই, আপনারা ঘটনা শুনছেন বাইজিতের। বাইজিত মাকে 1 গ্লাস পানি খাওয়া, ওই বাইজিত আল্লাহর ওলি হয়ে গেছে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম জমানায় এক কসাই গোশত বিক্রি করিয়া, মাকে গোশত দিয়া খাবার খাওয়াইয়া, অসুস্থ মায়ের খেদমত করিয়া ওই কসা মুসা পয়গম্বরের সাথে জান্নাতে চলে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবার সাথে খারাপ আচরণ করব না। মা বাবা যদি আহ শব্দ করে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, এই মা বাবা যদি শব্দ করে, তাহলে তোমার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস হয়ে যাইবা। এই মা বাবা আমার আপনার জন্য কত কষ্ট করে। বাবা অসুস্থ, তারপর রিস্কাটা নিয়ে বের হয়ে যায় সন্তানের জন্য, মানুষের কাছে গালি খায়, লাত্তি খায়, তারপর কামাই করে আনে। এর নাম হলো মা বাবা। এই জন্য মুহতারাম হাজিরিন, যার মা নাই, যার বাবা নাই, মা বাবার জন্য ওয়াজ মাহফিলে 500, 1000, 2000 টাকা দান করবে, তাহলে মা বাবার কবরের মধ্যে সওয়াব চাইতে থাকবে। আজকে 5 তলা বিল্ডিং এ ঘুমান, 10 তলা বিল্ডিং এ ঘুমান, এগুলো মা বাবা আপনাকে দেয়া গেছে। এই মা বাবা কবরে শুয়ে শুয়ে কান্না করতেছে, ও সন্তান আমার নামে 500 টাকা দান করো, ও সন্তান আমার নামে 1000 টাকা দান করো, তাহলে আমার কবরের মধ্যে সওয়াব আসতে থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা মা বাবার সাথে ভালো আচরণ করব, মা বাবার সাথে উত্তম আচরণ করব, ভালো ব্যবহার করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। মা বাবার বেশি বেশি মা বাবার চেহারা দিকে তাকাইবেন, মা বাবার খেদমত করবেন। যেখানে ওয়াজ হবে, মা বাবা হবে, 500, 1000 টাকা দান করবেন, কবরে সওয়াব যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম, আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। মা বাবার খেদমত করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযান হবে, আযানের পর জামাত হবে, জামাতের পর আবার বয়ান শুরু হবে। আমরা সবাই প্যান্ডেলে চলে আসবো। মাগরিব নামাজের পর সবাই প্যান্ডেলে চলে আসবো।